হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালো আছি। তো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি সামনে আসলাম আপনাদের। তো এই আজকের যে ভিডিওটা দেখবেন, সেই ভিডিওর মাঝে মাঝে আমি কিছু প্রশ্নের আজকে আপনাদেরকে উত্তর দিব। তো প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। আর প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ অনেক নতুন নতুন সদস্যরা আপনারা আমাদের পরিবারে যুক্ত হচ্ছেন। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদিও ভিডিওগুলো রেগুলার না, তারপরেও কিন্তু আপনারা অনেকেই দেখছেন। আর ভিডিওগুলো দেখার জন্য এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এগুলো যা ফুটছে, তোমার চন্দ্রমল্লিকা গুলো দেখো। হ্যাঁ, ভালো। এই যে জায়গাটায় আমরা কাপড় নাড়ছিলাম, ভিডিওতে তো দেখছেন। আর এই যে দেখেন, সরিষা আপনাদেরকে দেখাইছিলাম, খুবই ছোট ছোট। আর এই যে দেখেন কত বড় বড় হয়ে গেছে এগুলা। এই যে কত বড় বড় হয়ে গেছে। আজকে এখন ঢুকতে পারতেছে না, এখানে ওই যে সার দিচ্ছে, বীজ দিচ্ছে, যার কারণে। যত বড় ফুল হবে তত শব্দ। কি আনছে দাদু? কে কিনে দিছে? কে দিছে? আবারও একটা ব্লগে আমরা হাজির হইলাম অনেকদিন পর। আমরা যে বাড়িতে আসছি, এই কদিন অনেক শীত ছিল, যার কারণে আসি নাই। দু একদিন থাকা হবে। তো এই যে বাগানে চলে আসছি, বাগানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমাদের বাগান। কি করে ওরে কলি, এত কলি, বাপরে বাপ, সাংঘাতিক কলি। দেখেন এই যে গাঁদা ফুলগুলো এখনো ফুটতেই চলতেছে, ফুটেই যাচ্ছে। এই যে নতুন এগুলো। এখন অনেক কলি আসছে, দেখো এই যে অনেক কলি আসছে, গাছ ভর্তি কলি। যেগুলো এই যে এখন ফুটবে, বড়দিন সব শেষ, এখন এগুলো ফুল ফুটবে। বাটারফ্লাই কি করবো? এই যে এটা কলি। হ্যাঁ, এটা তো কতদিন দেখে গেল। এই যে বড় বড় যে জবাগুলা, এগুলো একসাথে এখন অনেকগুলো ফুটবে না? এই যে গন্ধরাজ গাছ দেখো, এবার আশা করি ফুল ফুটবে। এবার ইয়া তো দিতে পারলাম না, কিন্তু ইয়াটা দিয়ে যেতে হবে। কি বলে এটাকে? ফুলের ভারে এই যে গাছ, কি অবস্থা, ফুলগুলো একেবারে নুয়ে পড়তেছে। এটা তো ভালোই কলি আসছে। ভালোই ফুটতেছে এগুলো, সামনের বছর দেখবে অনেক ফুল ফুটবে। আর ওইটা কোনটা? এটাও কি করো?
হুম? কি করো আরিয়ানা? ফুল দেখো আবার হুম ফুল ইয়া ফুল চন্দ্রপ্রভা হুম করতে এই যে এই ঠালটা কাটতে হবে বুঝছো, কাটে দিবা আজকে। এটা কাটে দিলে এই যে এখানে মন্ডা ফুল গাছটা কত বড় হয়েছে, এটা ছাড়াই যাবে। তোমার অ্যারোমেটিক জুই তো করতে ভালোই কলি আসতেছে, সিজন ছাড়াও ফুটছে, আবার এই যে এখনো কলি আসছে, সুন্দর হয়েছে। এই যে এবার এই পাশটা ছড়াবে। আমার মতে বলছিল যে ওই যে বেড়ার মধ্যে দিয়ে দাও, গোল্ডেন শাওয়ার সুন্দর হবে। কি শোনো না, ওই বাঁশ আছে না, হুম ওগুলো ইয়েগুলো ঠিক করতে হবে, বেড়াগুলো। এই দেখেন ফুলের ভারে একেবারে পড়ে যাচ্ছে, কত বড় ফুলটা। আর এ না সূর্যমুখী ফুল ফুটছে দেখছো? ওই, কোনটা? এটা সূর্যমুখী, এটা ছোট সূর্যমুখী। এই রে ফুলের ভারে ভারে একেবারে পড়েই যাচ্ছে এগুলা, এটা তো ভেঙেই গেছে একেবারে। হুম লায়ন কোথায়? ওই যে এই যে লায়নের মা, এটা কই লায়ন, এই যে লায়ন, ওই যে দেখেন ঘোরাঘুরি করতেছে, অনেক শুকায় গেছে, কি কম নাদুস নুদুস ছিল, লায়ন। এত শুকায় গেছে কেন? এখন আবার হাঁটাটা ঠিক হয়ে গেছে। পাখি বেরোছে। হুম চুলা জ্বলতেছে না জ্বলতেছে। এই যে আমরা রান্না করতে বসে গেছি, এই ডাল রান্না করলাম, আর হচ্ছে এই যে এখানে মাংস রান্না হচ্ছে, তারপর হচ্ছে এই যে তুমি দেখাও, এই সিম ভাজি হবে, আর হচ্ছে বাঁধাকপি কুই, এই যে বাঁধাকপি আলু ভাজি। আর ওই দিদিকে দেখাই দিয়ে আসো, মাছ কাটতেছে। মাছ কাটতেছি। মাছ, মাছের নাম তো জানি না, বিলের মাছ। আর এই যে এখানে রান্না বান্না চলছে আরিয়ানার, আমি ম্যাগি করতেছি। অনেক আগুন জ্বলতেছে, অনেক আগুন জ্বলতেছে, তো পুড়ে যাবে দেখো। তুমি কি করছো? হুম আর এই যে বিলের মোয়া মাছ, দেশি পুঁটি মাছ, আছে মির্কা মাছ, এই যে রান্না শেষ, মুরগির মাংস, এই যে ডাল এখানে আছে, খাইতে বসছি আমরা। এই যে সিম আলু ভাজি, এই যে আমার থালা, আরাধনা এই যে খেলতেছে। আবার সিম কি খেলো মা? বাজার বাজার বাজার। আমাদের ভিডিওগুলো কিন্তু খুব বেশি ভিউ হয় না, নতুন অবস্থায় আমাদের ভিডিওগুলো কিন্তু সে 500, 600, 700, 1000 এরকম ভিউ হচ্ছে, কিন্তু এই ভিউটাই আমাদের কাছে অনেক বড়, কারণ নতুন একদম জিরো থেকে আমরা শুরু করছি, শূন্য থেকে আমরা শুরু করেছি। এর মধ্যে যে এইটুকু বাড়ছে সেটাই আমাদের কাছে, আমার এবং আরিয়ানা বাবার কাছে অনেক অনেক আনন্দের বিষয়টা। তো আশা করি সামনে আরও বাড়বে, আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলেই বাড়বে। আর আমাদের কোন ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, একটু বাইরে বের হলাম
হাঁটার জন্য। আর এদিকে যে মাটি টাটি উঠায় অবস্থা খারাপ, কারণ এই মাটিগুলো লাগবে। একটু সামনের দিকে যাই। কি খবর? এই যে এদিকেও মাটি উঠাইছে, এখন চারিদিকে খালি মাটি আর মাটি। হ্যাঁ নদীর পাড়ে চলে আসলাম। কি সুন্দর। চুপ করো, নদীর পানি একবারে শুকাই গেছে এখন। ওরে বাবা, ওইখানে কত বড় মাছ নড়ছে দেখছো? ওই বড় গাছটা তো বড় হয়েছে। কোন বড় গেছে? এই বড় গেছে, বড়ই ধরছে, পরিষ্কারও করছে দেখা যাচ্ছে। ওই যে খাবে এই জন্য পরিষ্কার করছে, মানে একটু বড় বড় হইলেই খাই ফেলবো দেখবো। খাওয়ার মতো হয় না। এই লিচু গাছে আর কদিন পর ফুল আসবে। এই যে এগুলা গাছ লিচুতে ভরে যাবে। লিচুর আরও ভিডিও চলে আসবে আপনাদের মাঝে আর কদিন পর। এই রসগোল্লা, কি খবর? এই যে এদিক তাকাও, এইদিকে তাকাও, এই যে এই দিকে তাকাও, কি খবর? খেলতে চলো। আর রসগোল্লা ভাত খাইছ? এই যে বাগানে বসে আমরা দুজন আড্ডা দিচ্ছি, শরীর খুবই ক্লান্ত। এই যে একটা গাছ কিনা হয়েছে অনলাইন থেকে, এটা লাগাবো এখন। তুমি দেখো এইটার সাথে এই জয়ন্ত লতার সাথে সেম পাতা। এই যে এই গাছটাকে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। এই গাছটার নাম হচ্ছে অনন্তলতা। আপনাদেরকে একবার আমি দেখাইছিলাম, নাম মানে জানতে চাইছিলাম যে এই ফুলটার নাম কি। পিঙ্ক কালারের ফুল হয়, এত সুন্দর ফুলটা। তো এটা লতানো গাছ, এই গাছটাকে এখন লাগাবো। আরিয়ানা মামা লাগাই দেবে। এই দেখেন চন্দ্রমল্লিকা আর একটা ভ্যারাইটি। কত কলি আসছে। এটা বাজানো মা আইসব ইয়া ভাইবা না উঠে ফেলে। কি আমার পাহাড়ি লতা। তা সুতা দিয়ে বাঁধে দাও। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো কেন রেগুলার হয় না। আমাদের ভিডিওগুলো কেন রেগুলার হয় না, আমাদের ভিডিওতে মানে আজকে হচ্ছে আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ, কিন্তু ভিডিওগুলো আপনারা দেখবেন সেই জানুয়ারি মাসে। দেখা গেছে নিউ ইয়ার থেকে শেষে মাত্র ভিডিওগুলো হচ্ছে আর কি। এরকম অনেক ভিডিও আছে যেটা জানুয়ারি মাসেও করা হয়েছে, ফেব্রুয়ারি মাসেও করা হয়েছে, কিন্তু ভিডিওগুলো এখনও আপলোড করা হয়নি। তো পর্যায়ক্রমে আমি আপলোড করে দিব, সব কিছু সুন্দরভাবে এডিট করে করছি। কিন্তু মাঝখানে যে এই যে গ্যাপগুলো হচ্ছে, কারণ হচ্ছে কি বিভিন্ন আমার শারীরিক সমস্যা কিছু ছিল, তারপর হচ্ছে টেকনিক্যাল কিছু সমস্যা ছিল, যার কারণে আমি ভিডিওগুলো ঠিকভাবে এডিট করতে পারিনি। তো পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো এডিট করে করে আপনাদেরকে দিব, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আর আশা করি আমাদের ইচ্ছা আছে যে সামনে একদম রেগুলার ওয়াইজ যেন আমরা ভিডিও করতে পারি, সেটা আমাদের খুবই ইচ্ছা।
তো আমরা ভিডিওটা করব। আপনারা কিন্তু জানাবেন যে আমাদের কোন ভিডিওগুলো বেশি ভালো লাগছে, গ্রামের ভিডিওগুলো না শহরের ভিডিওগুলো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরেকটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যে আমাদের বাসাটা মানে আমরা দিনাজপুরে একই জায়গায় থেকে মানে একই জেলাতে থেকে কেন আমরা শহরে থাকি, কেন আমরা গ্রামে থাকি না। আসলে গ্রামের পরিবেশে একটা বিষয় আছে যে পড়াশোনার একটা বিষয় আছে, যে তারপর চাইলেই সব কিছু কাছাকাছি না থাকে মানে থাকে না। স্কুল বলেন, চিকিৎসা বলেন, যেটাই বলেন, মানে বাড়িতে কিন্তু সব আছে, কারেন্ট থেকে শুরু করে ইন্টারনেট লাইন টাইন সব আছে, কিন্তু তারপরেও আমরা বাড়িতে থাকি না। কারণ গ্রামের একটা বিষয় আছে, আমাদের ইচ্ছা যে আমাদের বাচ্চারা গ্রামের মানে শহরের পরিবেশে থাকুক, এখানে পড়াশোনার ফ্যাসিলিটি ভালো, তারপর হচ্ছে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে, একটা বিপদে পড়লেও সব কিছু তাড়াতাড়ি করে পাওয়া যায়। এই জন্য আমরা শহরেই থাকি, কিন্তু আমাদের শহর থেকে গ্রাম কিন্তু বেশি একটা দূরে না। মানে আমাদের বাড়ি আমাদের মাত্র আধা ঘন্টার মতো লাগে এখান থেকে যাওয়া আসা করা। মোটরসাইকেল বলেন বা অটোতে গেলে আরেকটু বেশি সময় লাগে, বাসে গেলে আরেকটু কম সময় লাগে এরকম। কিন্তু হাই রোড দিয়ে আসা যাওয়া করা লাগে, যার কারণে প্রতিদিন গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করাটা বা অন্যান্য কাজে আসাটা একটু টাফ হয়ে যাবে। আর আমার শ্বশুরও বলেছে যে দরকার নেই গ্রামে থাকার, গ্রামে পড়াশোনাটা ঠিকমতো হবে না হয়তো, তারপর হচ্ছে অনেক বিষয় আছে। তো এই কারণে আমরা গ্রামে যাওয়া আসা প্রত্যেক সপ্তাহতেই করি, কিন্তু আমরা গ্রামে থাকি না। গ্রামে পরিবেশটা খুব সুন্দর, ভবিষ্যতের বিষয়টা আলাদা, কিন্তু আপাতত আমরা শহরেই থাকছি। শহরে থেকে আসা যাওয়া করা মানে করি, আর ওরা এখানে পড়াশোনা করছে, তো এই জন্যে আমরা হচ্ছে গ্রামে থাকছি না, আর শহরেই আমরা থাকছি আর কি। তো আপনাদের যদি আরও কোনো এরকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আপনারা প্রশ্ন করবেন। আর আপনারা কিন্তু জানাবেন কোনটা ভিডিও আপনাদের বেশি ভালো লাগে, আমরা সেই মতো দেওয়ার চেষ্টা করব। আর আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমরা পর্যায়ক্রমে একদম আপ টু ডেট ভিডিও দিতে পারছি না, আশা করি দিতে পারবো, আপনারা পাশে থাকলেই আমরা সেটা পারবো। তো আবারও আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। মানে আমাদের গাছের পেয়ারা দেখেন এত সুন্দর লাগতেছে, মিষ্টি, মানে আনএক্সপেক্টেডভাবে পেয়ে গেছি, ভাবি নাই যে পাবো, খুঁজতে খুঁজতে পেয়ে গেছি, এত দারুণ লাগতেছে। এই দেখেন একেবারে সুন্দর টসটসা দশা পেয়ার। এই গাছটা যত দেখতেছি ততই ভালো লাগতেছে, মানে এত কলি আসছে দেখেন, পুরো গাছ ভর্তি খালি কলি গোলাপের। এই দেখেন, মানে এই ফুলটা হচ্ছে প্রথমে একটু গোলাপি গোলাপি থাকে, তারপরে একদম সাদা হয়ে যায়। এটা হচ্ছে দেশি গোলাপ, মাত্র কত 50 টাকা না কয় টাকা দিয়ে আমরা কিনছিলাম, ঠিক না? আর এইটা হচ্ছে ম্যাজেন্টা কালার, এই যে দেখেন এটাও দেশি গোলাপ। এই যে কি সুন্দর না কালারটা, এটাও অনেক সুন্দর কলি আসছে মোটামুটি, এটা আগামী বছর অনেক ভালো ফুটবে। আর যে গাছগুলো আমরা লাগাইছিলাম ওই পাশ থেকে এনে এই পাশে লাগাইছি, সেগুলোও ফুটতেছে ফুল। এই যে গোলাপগুলা, আমরা তো ভাবছিলাম মরে যাবে, কিন্তু মরে নেই। আর এই যেখানে হাজারি গোলাপটা ফুটতেছে দেখেন কি সুন্দর কালার। এই দেখেন আরাধনা রান্না করে যে প্লেট সাজাচ্ছে, আমাদেরকে খাওয়া দিবে। এর আগে অবশ্য বোধহয় চা দিছে, একবার রং চা দিছে, একবার পিঙ্ক চা দিছে। চা খাইছি আমি, পিঙ্ক চা। আরাধনা একবার আমাদেরকে রং চা খাওয়াইছে, আবার একবার পিঙ্ক চা খাওয়াইছে, বুঝছো? দুধ চা বলে নাই। এই বাদামের অনেক কুশি বের হয়েছে, অনেক বাদাম গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে যে দেখেন। আর এই আমলকি গাছে যে কবে আমলকি ধরবে এটা। আর এই দেখেন গাছে কত ডুমুর হয়েছে। এবার যতগুলা তোমার গেন্দা গাছ আছে ভালোই হয়েছে, খুব সুন্দর ফুলগুলা ফুটছে, এই দেখেন। আর এই গাছটা তো একেবারে ভাঙেই গেছে, এই পাশের ঠালটা ভাঙে গেছে, আর ফুলগুলো একেবারে ঝুলে ঝুলে পড়তেছে। আর এই গাছটা আপনারা চিনেন কিনা, এটা হচ্ছে কাউফল গাছ, কাউফল। তো দিদু দিছে, সুন্দর হয়েছে গাছটা।
এই যে দেখেন আমরা কি করছি, এই যে এইদিকে যতগুলো ওখানে গাছ ঝুলানো ছিল এই গাছগুলোকে এখন এখানে নিয়ে আসা হয়েছে। এখানে এখন সুন্দর রোদ পড়ে, সুন্দর হবে এই গাছগুলো এখানে। অনেক বেলা হয়ে গেছে, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। আর যে কত কাজ করতেছে, ট্রাক ভরে ভরে মাটি আনতেছে জানেন। এই এত বড় ট্রাকে মাটি আনলে তো আমার বাগান করে ভরেই যাবে, আর চিন্তা নেই। দেখেন এই যে বালতি ভরে ভরে মাটি আনতেছে। তো এই যে আমরা দিবাদের বাসায় চলে আসছি বাগান থেকে কাজ করার সময়। আর বাগানে কাজ করার সময় আজকে একটা বিপদ ঘটে গেছে, সেটা হচ্ছে যখন কাজ একদম শেষ পর্যায়ে তখনই হচ্ছে এই যে আরিয়ানার বাবার পায়ের যে নখ সেটা একদম ইটের মধ্যে লেগে উল্টাই গেছে, ইটের মধ্যে লেগে একদম উল্টাই গেছে। তো অনেকটাই রক্ত বের হয়েছে, এই যে এখন হচ্ছে একটু অ্যাক্সেসরিজ দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। এই যে আমরা সবাই চলে আসছি, সবার মন খারাপ, বাবার ব্যথা লাগছে। নিজের হাতে হয়েছে। কি হয়েছে দেখি? মশলা করে দিল। এই যে আপনাদেরকে দেখাইছিলাম না যে মামি পাটি বানাচ্ছিল খেজুরের পাতা দিয়ে। কি সুন্দর লাগে। দেখেন কি সুন্দর পাটি বানাইছে, আমি তো অবাক হয়ে গেলাম দেখে, খুব সুন্দর করে বানাইছে। এই দেখেন, আর দাদা হচ্ছে এই যে সেলাই করে দিছে 4-5টা। আসো। বাহ, এটা হচ্ছে খেজুরের পাটি না? না কলার পানি দিলে হবে। আসো। দিদা গুলো মাছি না? মাছি সব জায়গায়। এখানে কি দেখতেছো? আনা করতে সেন্টার কি খবর? এই যে রসুন ভর্তা। এই যে দেখেন স্পেশাল রসুন ভর্তা এটা।